হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। শীতের সবজি ফুলকপি আলু দিয়ে ঝোল হবে না তা কি করে হয়? তো শীতকালে এটা অনেক ভাল লাগে। শীত চলে গেলে আর ভাল লাগবে না। তাই ফুলকপি আলু দিয়ে আমি একটা ঝোল রান্না করছি। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, সাথে আমি ফুলকপির কয়েকটা ডাঁটাও দিয়েছি, আর এখানে দিচ্ছি লবণ। আমি এখানে হলুদ ইউজ করব না, আমি শুধু লবণ দিয়ে ভেজে নেব। তারপর আলুটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করে নেই, একটু ভাপিয়ে নিয়েছি যেন যদি পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। তারপরে আমার ফুলকপি আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, দিয়ে আমি হালকা একটু জল দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো মশলা একত্রে মিক্স করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপি আলু ভেজে তারপরে আবার তেল দিয়ে মশলা কষিয়ে রান্না করতে পারেন। আমি একবারে দিয়ে নিয়েছি। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। তারপর আমি জল দিয়েছি। আপনারা যেমন ঝোল খাবেন এই অনুপাতে জল দিয়ে নেবেন। তারপর আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমার ঝোলে বলক এসে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে আমি গরম মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।